অনেক কষ্ট নিয়ে আজকে ভিডিওটা তৈরি করলাম। হয়তো নিঃশ্বাসটা নিতে কষ্ট হইতেছে, অসুস্থ, তারপরে ভিডিওটা তৈরি করলাম, কারণ কি অনেক দিন যাবৎ বড় ভিডিও তৈরি করতে পারিনি। আমার পিছনের সম্পূর্ণ ভিডিওগুলো কেটে গেছে এই জন্য। আর আপনারা যদি অবশ্যই আমার ভিডিওটা দেখেন, অবশ্যই ফলো করবেন। অসুস্থ অবস্থা থেকে এই যার জন্য নিঃশ্বাসটা নিতে আসি, যে জন্য আমাদের আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, আমরা যেন প্রতিটা মুহূর্তে তাকে স্মরণ করি। আর নিঃশ্বাসটাও যেন আল্লাহ আবার শান্তিময় করে দেখ, কারণ কি রোগ হলে বুঝতে পারা যায় যে কতটা কষ্ট পাওয়া যায়। প্রতিটা মানুষকে আপনি চিন্তা করেন, হাসপাতাল কত জায়গায় কত মানুষ অসুস্থ হয়ে আছে, অসহায় আছে। একমাত্র শুধু আল্লাহই সহায় করলে ভালো, আর না করলে আমরা দুনিয়া থেকে কবে চলে যেতাম। এই তো আজকে আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করলাম। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ কি মনে অনেক সমস্যা, অনেক টেনশন, তারপরও মনে একটা আশা নিয়ে ফেসবুকে ইউটিউবে কাজ করি। দেখি কবে এগিয়ে যাওয়া যায়। নিঃশ্বাস চলে গেল, দেখি হয়তো একদিন থাকবো না, সবই থাকবে পরে। তারপরও যদি সফল হতে পারতাম, মনের কষ্টটা দূর হতো। আপনাদের মাঝে বারে চলে আসি, ছেড়ে যেতে ভালো লাগে না। এই তো আপনার ভাইয়া রাতের বেলায় অনেক বড় একটা ফাঙ্গাস মাছ নিয়ে আসছে, রাতে কাটতে পারেনি, এই জন্য আজকে দুপুরে কাটলাম। আর বাচ্চাদের এক্সাম শুরু হয়ে গেছে, সবাই দোয়া করবেন অবশ্যই, আর সবার জন্য দোয়া করবেন। কারণ কি আমরা দুনিয়াতে বেশি দিন না, 2.5 সেকেন্ডের জন্য, 2.5 মিনিট, যতটুকু সময়ের জন্য আসি দুনিয়াতে, চলে গেল অনেকটা সময় চলে গেল, বাকিটা সময় তারপরও আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবেন, যাতে আপনি আর আগের চেয়ে ভালো চলতে পারেন, আল্লাহকে স্মরণ করতে পারবেন। প্রতিটা নিঃশ্বাসই আল্লাহর দয়ায় আমরা বেঁচে আছি। এই তো আমার রান্নাবান্না কমপ্লিট করলাম, মাছটা কাটাকাটি করলাম, তারপর পরিষ্কার করলাম, এখন ভাজলাম, রান্না করলাম। দেখেন কত সুন্দর কালার আসছে। আর একটু দোয়া করুন যাতে আমি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি। অনেক সময় আমি অসুস্থ হয়ে যাই, কারণ কি আমার বাচ্চাদের স্কুলে নিয়ে কোচিংয়ে যাওয়া, হয়তো আমার শরীরে একটু প্রেশারটা বেশি পড়ে যায়, এই জন্য মাঝে মধ্যে আমি একটু আপনার অসুস্থ হয়ে যাই। আমার মতো অনেকেই আছে, মুখ খুলে বলতে পারে না, তারপর বলার চেষ্টা করবেন। আর যারা নতুন আছেন অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, অন্যের ভিডিওগুলো দেখবেন, ভালো কমেন্ট করবেন। আর এই দুনিয়াতে যতদিনই আছেন কারো খারাপ কমেন্ট করবেন না, ভালো কাজ করুন, যা জানেন মানুষকে জানানোর চেষ্টা করুন, যাতে আপনার শিখতে পারে, মানুষ ভালো কথা বলতে পারে। এই তো আমার এই পিঠাগুলো আমার মেয়ে তৈরি করছে, ডিম দিয়ে তৈরি করছে, ডিমের পিঠা না কি বলে, খুব ভালো লাগছে। আমার মেয়ে মাঝে মধ্যে তৈরি করে, তারপর আমি একটু চা দিয়ে খেয়ে নিলাম। সবাই বেশি দোয়া করবেন, আর মাশাআল্লাহ বলতে বলবেন না, যাতে সবার ঘরে এরকম একটা মেয়ে থাকে সবসময় তৈরি করে দিতে। কারণ কি আজকে অসুস্থ হয়ে বুঝতে পারছি যে মেয়ে আমার পাশে ছিল, হঠাৎ করে সকালবেলা পরোটা দিল।